নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মুচমুচে ঢাকাই পরোটা। মেলা বাজারে কিন্তু এই ঢাকাই পরোটা বিক্রি হয়ে থাকে, আর খেতেও কিন্তু দারুণ হয়। ঘরে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ময়দা মাখবো, তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল, আর তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। তারপরে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা ময়াম ভালো হলে তবেই কিন্তু পরোটাগুলো একদমই মুচমুচে হবে। দেখুন, এভাবে মুঠো করলে মুঠো হচ্ছে, আবার চাপ দিলে কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে আমি এখানে ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশিও শক্ত না, আবার একদমও খুব বেশি নরম না। এভাবে তৈরি করে নেওয়ার পরে ওপর থেকে আবারও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যাতে ডোটা ওপর থেকে শুকিয়ে না যায়। এখন আমি এভাবেই রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। ডোটা কিন্তু আগে থেকে একটু সফট হয়ে গেছে। আবারও একবার ডোটা খুব ভালো করে মেখে নিলাম। তারপরে এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সেখান থেকে এখানে 4টে লেচি হয়েছে। তারপরে লেচিগুলো এভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়েছি। তো এভাবে সমস্ত লেচিগুলো গোল গোল করে নেওয়ার পরে বাকি লেচিগুলো রেখে দিলাম, আর একটা লেচি নিয়ে নিলাম। প্রথমে একটুখানি শুকনো ময়দা আমি ছড়িয়ে নিলাম। এখন শুকনো ময়দা ছড়িয়ে এই লেচিটা একটা রুটির মতো করে বেলে নেব, আর রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। তো এখানে কিন্তু দেখুন, আমি একটা রুটির মতো করে একদমই পাতলা করে এটাকে কিন্তু বেলে নিয়েছি। তো রুটিটা এখন আমার রেডি। তারপরে এই রুটিটার ওপরে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা হাতের সাহায্যে পুরো রুটিটার ওপরে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এখন ময়দাটাও হাতের সাহায্যে পুরো রুটিটার ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর অর্ধেকটা রুটি কেটে নিলাম। পুরোটা রুটিটা না, কিন্তু অর্ধেকটা রুটি কেটে নিতে হবে। তারপরে এভাবেই কিন্তু রোলের মতো করে জড়িয়ে যেতে হবে। তো এভাবেই কিন্তু পুরো রুটিটা একভাবে কিন্তু রোলের মতো এভাবে জড়িয়ে আসতে হবে। পুরো রুটিটা জড়িয়ে নেওয়ার পরে এবারে কিন্তু এখানে একটু হালকা করে জল লাগিয়ে নিতে হবে, যাতে পরোটাগুলো ভাজার সময় তেলের মধ্যে খুলে না যায়। আর দেখুন, এটা কিন্তু একটা কর্নেটো আইসক্রিমের মতো হয়ে যাবে। তারপরে একটা সাইড এভাবে কিন্তু হাতের সাহায্যে একটু ভালো করে বন্ধ করে নিতে হবে, আর একটা সাইড, যে সাইডটা সরু, সেখানে এভাবে ছুরির সাহায্যে কিছুটা অংশ কেটে নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি বাটিতে সাদা তেল। এবার তেলের মধ্যে ভালো করে এই কাটা অংশটাকে ডুবিয়ে এভাবে একটা প্লেটের উপরে রেখে হাতের সাহায্যে এভাবে একটু চেপে দিচ্ছি। এভাবে চেপে রেখে দিলাম। তো এখানে একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। তারপরে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি। তারপরে ঠিক একইভাবে প্রথমে কিছুটা সাদা তেল রুটির ওপরে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে সেটাও রুটির ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপরে আবারও মাঝ বরাবর অর্ধেকটা রুটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ঠিক আগের মতোই আবারও এভাবে রোলের মতো করে জড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই সহজ। এভাবে কিন্তু একভাবেই আপনারা এটাকে ভীষণ সহজভাবেই কিন্তু জড়িয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আমি এটাকেও জড়িয়ে নিয়েছি। তারপরে আবারও অল্প একটু জল আঙুলের সাহায্যে নিয়ে এভাবে লাগিয়ে দিলাম, যাতে এটা ভাজার সময় তেলের মধ্যে খুলে না যায়। তারপরে একটু ভালো করে চেপে দিলাম। তারপরে ঠিক একইভাবে আঙুলের সাহায্যে এই দিকটা যখন ভালোভাবে বন্ধ করে নেওয়া হয়ে গেছে, তখন অপর দিক থেকে ছুরি দিয়ে কিছুটা অংশ কেটে নিলাম। তারপরে তেলের মধ্যে ডুবিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমি একে একে সমস্তগুলোই রেডি করে নিয়েছি। তারপরে একটা নিয়ে নিয়েছি, দেখুন, নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে নিলাম। তারপরে বেলে নেব। আর এখানে কিন্তু তেল বা ময়দা কোনোটাই দিতে হবে না, যেহেতু তেলের মধ্যে এগুলো ডুবিয়ে রাখা হয়েছিল, তার জন্য কিন্তু আর তেল ময়দা লাগবে না।
তারপরে দেখুন এটা কিন্তু আমি বেলে নিয়েছি। আমি একটা লুচির আকারে এটাকে বেলে নিয়েছি। তো এই ঢাকাই পরোটাটা কিন্তু আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন লেয়ারগুলোও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপরে আরও একটা লেচি নিয়ে নিলাম, এটাকেও ঠিক একইভাবে বেলে নেব। তো এইভাবেই কিন্তু বেলে বেলে সমস্ত পরোটাগুলো রেডি করে নেব, তারপরে ভেজে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে একটা ঢাকাই পরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপরে এভাবে ঢাকাই পরোটার মাঝখানে কিন্তু অনবরত এভাবে একটু তেলটা তুলে তুলে দিতে হবে, তাহলে ঢাকাই পরোটার মাঝখানে যে ছিদ্রর মতো থাকে সেটা কিন্তু তৈরি হবে। তারপরে নিচের দিক থেকে যখন লালচে রং চলে এসেছে তখন পরোটাটা উল্টে দিলাম। আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো হবে একদমই মুচমুচে। তো এই যে দেখুন এই পরোটাটা কিন্তু আমার একদম সুন্দর লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন পরোটাটা তেল ছেঁকে তুলে নিলাম। তারপরে আবারও একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবেই একে একে সমস্ত পরোটাগুলো দেখুন আমি এখানে ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু খেতে দারুণ হয়, একদমই মুচমুচে। আপনারাও এভাবে এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।